যারা নিবন্ধিত, যারা অনেক আগের থেকে কাজ করছে, তাদের মার্কাও আছে। তো এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, নিবন্ধিত হবে, মার্কা হবে, এটা সময় সাপেক্ষ হতে পারে, আর সবারই নিজের নিজের পছন্দ থাকতে পারে। আর এনসিপির একটা প্লাস পয়েন্ট, যারা 24-এ গণঅভ্যুত্থান করেছিল, তার একটা নেতৃত্ব পর্যায়ে তরুণদের একটা বড় অংশ তাদের সঙ্গে তারা জয়েন করছে। তো তাদের আকাঙ্ক্ষার কথা, ইচ্ছার কথা, মানে চাওয়ার কথা তারা বলেছে। নির্বাচন কমিশন এনসিপির প্রাপ্য যেটা দাবি করছে সেই মার্কাটা নাই। 50-60টা মার্কা আছে, তার ভিতরে বেছে নেওয়ার জন্য বলছে। এই ক্ষেত্রে আইন কি বলে, এটা সবচেয়ে বড় কথা। তো যে মার্কা নেই, শুধু একটি পার্টির জন্য সেই মার্কার সংযোজন করতে পারে কিনা, এই জিনিসটা নির্বাচন কমিশনের ভালো বলতে পারে। আর কোনো বিশেষ দলের জন্য যেমন জুলাই সনদ স্বাক্ষর বাকি থাকে নাই, ঠিক তেমনি নির্বাচনও কোনো বিশেষ দলের কারণে বন্ধ থাকবে, এটা আমার কাছে মনে হয় না। এটা ফয়সালা হয়ে যাবে আলোচনার মধ্য দিয়ে, কোনো না কোনো ভাবে তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা আমার কাছে মনে হয়। এক একজনের লক্ষ্য এক এক রকম হতে পারে। যেমন আমাদের দল থেকে বলা হয়েছে যে শিক্ষকদের যে দাবি, তার মূল কনসেপ্টের সঙ্গে আমরা দ্বিমত করছি না, কিন্তু সময়টা কি এখন আন্দোলন করার কিনা। আর আমরা 100 লোক আছি, এর ভিতরে আরো কিছু অনুপ্রবেশকারী ঢুকে যেতে পারে। সবার আপনার চিন্তা একরকম না। তো শিক্ষকদের সঙ্গে, শিক্ষকদের মধ্যে ওরকম অনুপ্রবেশকারী থাকতে পারে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষও যদি কোনো দাবি উত্থাপন করে, আমি সকল দাবির উত্থাপনের ক্ষেত্রে দ্বিমত পোষণ করি না, কিন্তু সময়টা উত্থাপন করার সময় কিনা এটা ভাবতে হবে। এই কারণে এই সরকার শুধু নির্বাচনই করতে পারে, দাবিতা বা মীমাংসার সরকার এটা না। আগামী নির্বাচিত যে সরকার আসবে ভোটের মধ্য দিয়ে, সেই সরকারকেই সবকিছু ফেস করতে হবে। সেই জন্য যারা বিভিন্ন সমস্যা সংকটে আছে, আমাদের সংকট তো অনেক অনেক সমস্যা, আমার মনে হয় একটু ধৈর্য ধারণ করে একটা নির্বাচিত সরকার আনা, তাহলে অনেকগুলো সংকট যেমন দেখা দিয়েছে, ভবিষ্যতে আরো দেখা দেবে। সেই জন্য ওই সময় পর্যন্ত অপেক্ষা করা।